আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বিলকিস ফাতেমা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি কোলোরেক্টাল সার্জারি বিভাগে। আমি আজকে আপনাদের সাথে মলদ্বারে ব্যথা এবং মলত্যাগের সময় কষ্ট পাওয়া এই বিষয় নিয়ে আলোচনা করব। মলদ্বারে ব্যথা হওয়া বা মলত্যাগের সময় আঘাত পাওয়া, মলত্যাগের পরে জ্বালাপোড়া করা, এটি খুবই কমন একটা ঘটনা। সবারই ব্যক্তি জীবনে কখনো না কখনো আমরা এই সমস্যার সম্মুখীন হই। কিন্তু এটা যেমন খুব সাধারণ ঘটনা, তেমনি এটাকে একেবারে ইম্পর্টেন্স না দেওয়াটাও ঠিক না। মেইন কথা হচ্ছে যে আপনার সমস্যাটা আপনি বুঝতে পারছেন কিনা। প্রথমে কি হয়, আমরা কয়েকটা কারণে এরকম সমস্যা হয়। একটার মধ্যে হচ্ছে অ্যানাল ফিশার, বাংলায় যেটাকে আমরা বলি গেজ রোগ, যেটা হয় মলদ্বারে একটু পায়খানা শক্ত হলে বা ঘন ঘন পায়খানা হলে, অনেক বেশি পরিমাণে পাতলা পায়খানা হলে যেটা হয় সেটা হচ্ছে মলদ্বারের মুখ চিড়ে যায় বা ফেটে যায়। তখন যেটা হয় যে মলত্যাগের সময় রোগী ব্যথা পায়, কখনো কখনো রক্ত আসতেও পারে, নাও পারে। মলত্যাগের পরে দীর্ঘক্ষণ জ্বালাপোড়া করে, অনেকটা ওই কাটা ঘায়ে লবণ লাগলে যেরকম হয়। তো এটা নিয়ে রোগীরা কবিরাজের কাছে যায়, বিভিন্ন জনের কাছে যায়, এবং ইভেন অনেকের সাথে মহিলারা বিশেষ করে শেয়ার করতেও অস্বস্তি বোধ করে, লজ্জা পায়। এটা লজ্জা পাওয়ার কোনো রোগ না, এটা খুব সাধারণ একটা ঘটনা। কিন্তু কথা হচ্ছে যে আপনারা একজন চিকিৎসকের সাথে দেখা করবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে 100 জনের মধ্যে 95 জন শতকরা যাদের কোনো বড় রকমের কোনো চিকিৎসাই লাগে না। সামান্য একটু গরম পানি, লবণ গরম পানিতে বসা, ওই জায়গায় একটু সেক দেওয়া, কিছু ব্যথার ওষুধ, পায়খানাটা একটু নরম রেখে চলা, কখনো কখনো আমরা কিছু মলম দেই, এগুলোতেই 100 জনের মধ্যে 95 থেকে 96 জন রোগী ভালো হয়ে যায়। 100 জনের মধ্যে 4 থেকে 5 জন রোগী থাকে যাদের ক্ষেত্রে কখনো কখনো এটা দীর্ঘমেয়াদী একটা রোগে পরিণত হয়, তখন হয়তো আমাদের একটা অপারেশনে যেতে হয়। কিন্তু এটা ভয় পাওয়ার কোনো রোগ না, এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। তাহলে প্রথমে আমরা মলদ্বারে ব্যথা এবং জ্বালাপোড়ার প্রথম কারণটা নিয়ে আমরা আলোচনা করলাম। সবচেয়ে বেশি কমন যেটা, সেটা হচ্ছে অ্যানাল ফিশার বা গেজ রোগ। এবং আপনারা বুঝলেন এটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নাই। ডাক্তারের সাথে সব জায়গায় হয়তো আপনি কোলোরেক্টাল সার্জন পাবেন না, কিন্তু MBBS ডাক্তার এখন গ্রামেও অ্যাভেলেবল। আপনি একজন MBBS ডাক্তারের কাছে যান, তিনি দেখলে বুঝতে পারবে যে এটা কি আপনার অ্যানাল ফিশার না অন্য কোনো সমস্যা। এবার 2 নম্বরে আসি যে পায়খানা রাস্তা ব্যথার দ্বিতীয় কারণ কি। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে অনেক সময় অনেকের পাইলস থাকে। সেই পাইলসটা যখন একটু জটিল আকার ধারণ করে, অনেক সময় বাইরে বের হয়ে আসে, ভিতরে ঢুকতে পারে না, তখন এটাতে তীব্র ব্যথা হয়, জ্বালাপোড়া হয়, রোগীর ইভেন অনেক সময় ব্যথায় জ্বরও চলে আসে। এটাকে বলা হয় হচ্ছে প্রোলাপস, স্ট্র্যাঙ্গুলেটেড প্রোলাপস হিমোরয়েড। এটাতে আসলে বাড়িতে চিকিৎসা নেওয়ার সুযোগ নাই। এরকম যদি কারো হয় যে প্রথম দিকে মলদ্বারের মুখে একটু ফুলে যেত, পরবর্তীতে অনেক বেশি ফুলে গেছে, সাথে অনেক ব্যথা, তখন আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং এটা আসলে বাড়িতে চিকিৎসার সুযোগ খুব কম। 3 নম্বর কারণ আসেন, সেটা হচ্ছে যে কারো যদি মলদ্বারের মুখের পাশে ফোড়া হয়, সেক্ষেত্রে মলদ্বারে ব্যথা হতে পারে। এবং মলদ্বারে ফোড়া হলে আপনি বুঝবেন কি করে, প্রথমে হচ্ছে আপনি ব্যথা হবে, ব্যথার সাথে জ্বর আসবে, জ্বর, ব্যথা এবং পায়খানা করতে কষ্ট হওয়া, এই তিনটা যদি একসাথে থাকে তাহলে আমরা ধারণা করতে পারি যে মলদ্বারের আশেপাশে ফোড়া হতে পারে। এটাও খুব কমন রোগ একটা, মলাশয় বা মলদ্বারের চারপাশে এটা খুব কমনলি হয়। সেক্ষেত্রেও আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনার অপারেশন লাগে, চিকিৎসা লাগে। অপারেশন করতে দেরি হয়ে গেলে ইভেন অনেক সময় অপারেশন করার পরেও ফিস্টুলা রোগ ডেভেলপ করে। এবার আসেন 3, 4 বা পরবর্তী কারণ কি পায়খানা রাস্তায় ব্যথা হওয়ার। আরেকটা কারণ আছে মলদ্বারের মুখে বা মলদ্বারে ক্যান্সার হয়। এটাতেও ব্যথা হয়, কিন্তু মলদ্বারের মুখে ব্যথা হলে যে সেটা ক্যান্সার সেটা কিন্তু না। খুব কম সংখ্যক মানুষেরই মলদ্বারে ক্যান্সার হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে, এবং সেটা হলো একটু ব্যথাযুক্ত রোগ, তাদের মধ্যে পড়ে। এছাড়া প্রদাহ, মলদ্বারের মুখে প্রদাহ, মলাশয়ে প্রদাহ, এগুলোতেও পায়খানা রাস্তায় ব্যথা হতে পারে। আরও অসংখ্য কারণ আছে, কিন্তু মোটামুটি আমাদের এই যে 4টা থেকে 5টা যে কারণগুলো আমি বললাম, যে মলদ্বারের মুখে ব্যথা, পায়খানার সময় ব্যথা পাওয়া, এই 4-5টা কারণই হচ্ছে বেশি কমন, এবং এইসব ক্ষেত্রে আপনারা ঘরে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন। ধন্যবাদ।